পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবক পিতাকে বলে, আর তাদেরকে উপযুক্ত মোহর দিয়ে দাও। অভিভাবক ছাড়া বিবাহ করা যাবে না। মেয়ে মানুষ অত সাধারণ নয়, রাস্তায় পড়ে নেই, ইচ্ছা করলেই বিবাহ করা যায় না। মালিকের অনুমতি সাপেক্ষে তার ইচ্ছা প্রকাশ পাওয়ার পরে বিবাহ হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন। একটা বলেছেন অভিভাবককে বলে করতে হবে, আর একটা বলেছেন মোহর দিয়ে দিতে হবে। মানে টাকা দিয়ে বিবাহ করতে হবে, টাকা নিয়ে নয়। যৌতুক চিরদিনের জন্য হারাম। আমি যেটা বলেছি সেটাই ঠিক। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা পছন্দ নয়, তবে জায়েজ। যৌতুক কোনোদিনই জায়েজ নয়, চিরদিনের জন্য হারাম। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর আপনারা গাজীপুরের মানুষ, শ্বশুরের কাছে কিছু নেবি নেবে কেন? গাজীপুরের জমি জায়গা তখন স্বর্ণের দামে বিক্রি হয়। একদিন হয় জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বসবাস করত মানুষের সাথে সাথে। এখন তো অনেক কিছু। পাল্টা শ্বশুরকে কিছু দিবেন, 6 মাস বছর পর পর একটা লুঙ্গি, একটা জামা, কিছু টাকা উপহার দিবেন। আব্বা, আপনার জন্য এই লুঙ্গিটা কিনে নিয়ে এসেছি, আপনি পরেন। মাঝে মধ্যে শ্বশুরকে দিবেন, খুশি হবে, আপনাদের জন্য দোয়া করবে। টাকা শ্বশুরের কাছে চাওয়া কোন নোংরামি? কখনো নয়। অত আয়াতে বোঝা যাচ্ছে অভিভাবককে বলে বিবাহ করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে বলেন। তিনি বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিবাইনাতিন, মালিক ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা, যে কোনো মেয়ে অভিভাবক বাপ ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বললেন। যখন কথাতে তিনি খুব জোর দিতেন তখন তিনি 3 বার বলতেন। মাঝে মধ্যে দেখবেন আমি কথা 3 বার বলে থাকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মানুষ তো বুঝে না অনেকের কথা যে এটা খুব ভালো, আর অনেকের কথা এত কঠিন কথা 3 বার বলেন কেন? শুনতে শুনতে এক পর্যায়ে খুব ভারী লাগে, যে আর যদি না বলতো। আমি সেটা বলিনি, এটা আল্লাহর নবী বলছেন। আমার করণীয় কি বলেন তো? আল্লাহর নবী এখানে বলছেন, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেই হতো না? দেখেন, আপনাকে আমি বলেছি যে দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। এক বর্ণনা এসেছে কথাটা 2 বার বলেছেন, আর এক বর্ণনা এসেছে কথাটা 3 বার বলেছেন। একবার বললেই তো হতো। কথাও তো হালকা নয়, কথা তো কঠিন। যে একটা মহিলা একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে একটু পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছে, তাই ও ব্যভিচারণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার আর আপনার কিছু করার নেই। ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। সাজগোজ করে রাস্তায় হাঁটবে কেন? সাজগোজ করে হাটে বাজারে যাবে কেন? যাই কেন? আপনাদের স্ত্রী কেন, যে মেয়েরা যে কেন বাজারে যাচ্ছে, আপনারা কি মরে গেছেন? তারা বাজার করবে কেন? সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিবাহ বাতিল। অতএব কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। পৃথিবীতে দেশে যত মেয়ে বের হয়ে গিয়ে কোর্টে বিবাহ এসেছে, কোন বিবাহ জায়েজ নয়, সব হারাম। সব বিবাহ আবার পড়াতে হবে।
যতদিন পর্যন্ত বাপের উপস্থিতিতে বিবাহ না পড়িয়েছে ততদিন পর্যন্ত এটা জেনা, অবৈধ সম্পর্ক। 7 ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। কোর্টের বিবাহতে বাপ লাগে না কেন? ফেকার বই লেখা আছে, কেউ যদি কাউকে বলে যে এটা আমার বউ, আর দুজন যদি বলে হ্যাঁ আমরা সাক্ষী আছি এটা তোমার বউ, তাহলে বউ হয়ে গেল। যার কারণে কোর্টের বিবাহতে কোনো সমস্যা হয় না, বাপ না থাকলেও বিবাহ দিয়ে দিতে পারে। ওটা ফেকার বইয়ে লেখা আছে যে একটা মেয়ে হাঁটছে, একজন লোক বলবে, একটা ছেলে বলবে যে এটা আমার বউ, তখন দুজন বলবে দাঁড়িয়ে যে হ্যাঁ আমরা সাক্ষী, বউ হয়ে গেছে, বাপ লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত কঠোর। একবার বলছেন বাপ ছাড়া বিবাহ নেই, একবার বলছেন অভিভাবক ছাড়া বিবাহ নেই, একবার বলছেন যেই মেয়ে নিজে নিজে বিবাহ বসবে বাপের অনুমতি ছাড়া সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। আরো অবাক হবেন, এর পরে আরো 2টা বাক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতু লা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মেয়ের বিবাহ দিতে পারে না। খালা বলছে বোনের মেয়েকে, খালা বোনের মেয়েকে বলছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব পছন্দ, তুই চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ফুফু বলছে ভাইয়ের মেয়েকে, বাস্তিকে, যে ছেলে খুব পছন্দ, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই চলে, ফুফু বিবাহ দিয়ে দিচ্ছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো মহিলার বিবাহ দিতে পারবে না। ওই মেয়ের মা থাকা আর না থাকা কিছুই না, মা থাকলে কি আর না থাকলে কি, খালা থাকলে কি আর না থাকলে কি, ফুফু থাকলে কি আর না থাকলে কি, তার বাপ ছাড়া বিবাহ হবে না। আরেকটু পরে একটু কথা আসছে, তো যেহেতু পাশ থেকে বলছেন যে চাচা, তাহলে এখানেই বলে রাখে, উকিল বাপ চিরদিনের জন্য হারাম, উকিল বাপ চিরদিনের জন্য হারাম, কোনোদিনই উকিল বাপ ঢুকতে পাবে না শরীয়তে। এই তো গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এখানে উকিল বাপ বিবাহ পড়ানোর জন্য ধরা হয়, বলা হয় যে জ্যাঠো উকিল, বলা হয় যে দাদা উকিল, বলা হয় যে গ্রামের একজন সম্মানী মুরব্বী উকিল, এইটা বলা হয়। কিন্তু সিলেট, চট্টগ্রাম, বরিশাল এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপকে বিবাহের পরের দিন থেকে বাপ হিসাবে গণ্য করা হয়। ওই বাপি মেয়ের বাড়ি যায়, মেয়েকে নিয়ে আসে, এখন এরা বাপ বেটি, এদের সাথে যাতায়াত হয়, ডেকে নিয়ে আসে, জামাই বেটিকে খেতে দিতে হয়, এও আবার বেটির বাড়ি যায় বেড়াতে, উকিল বাপ যে বাপ হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে, কেউ কিছু বুঝেও না, কেউ কিছু বলেও না, কেউ হিসাবও করে না। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। যেমন মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, তেমনি ভাবে উকিল বাপ হারাম। যতদিন বাপ বেঁচে আছেন ততদিন পর্যন্ত এখানে কেউ ঢুকতে পাবে না। যখন বাপ নেই তখন জ্যাঠো হবেন, তখন দাদা হবেন, তখন মেয়ের ভাই হবে, তার সবচেয়ে নিকটে যারা তারা উকিল হবে, অভিভাবক হবে। বাপ বেঁচে থাকাকালীন এখানে কেউ উকিল হতে পাবে না, অভিভাবক হতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অল্প আলোচনায় বুঝলাম যে মেয়েকে অভিভাবককে বলে বিবাহ করতে হবে, মোহর দিয়ে।